কর্কট রাশি, যার অধিপতি চন্দ্রদেব। 12টি রাশির মধ্যে সবথেকে পিওর এবং ইমোশনাল রাশি এই কর্কট রাশি হয়ে থাকে। তাই তো শ্রী রামচন্দ্রের জন্ম কর্কট রাশিতেই কিন্তু হয়েছিল। কর্কট রাশি জাতক বা জাতিকারা কোনো মানুষের সাথে এমনই ইমোশনালভাবে তারা জুড়ে যায় যে কোনো মানুষ তাদেরকে কিন্তু ভুলতে পারে না। তাদের যে মায়ের মতো যে নেচার, যে একটা নার্চারিং যে তাদের যে কোয়ালিটি, সেটা কিন্তু মানুষ একদমই ভুলতে পারে না। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মে 2026-এর রাশিফলকে নিয়ে। সেই কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য মে মাসটি কেমন হতে চলেছে, নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকবে, তার সাথে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সন্তান, প্রেম, অর্থ, চাকরি, ব্যবসা এবং ভাগ্য কেমন থাকতে চলেছে, সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেবো কী উপায় করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এবং আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে সেই বিষয়ে আলোচনা করে যাক। তো আপনাদের ফার্স্ট হাউস, প্রথম হাউস, সে কিন্তু চন্দ্র তার অধিপত্য করছে এবং সূর্য বর্তমানে আপনাদের কিন্তু মেষ রাশিতে কিন্তু ট্রানজিট করছে, যে কিনা 15ই মের আগে পর্যন্ত কিন্তু এই দশম ঘরে মেষ রাশিতে থাকবে। তো সেই জন্য স্বাস্থ্য কিন্তু আপনাদের খুবই উত্তম থাকবে। হেলথ নিয়ে কিন্তু আপনাদের একদমই চিন্তা করার দরকার নেই। 15ই মের পর সূর্য এখানে যখন 11th হাউসে আসবে, তখনও কিন্তু আপনাদের হেলথ কিন্তু খুব ভালো থাকবে। পুরো মাসটাই কিন্তু আপনাদের স্বাস্থ্য একদমই খুব ভালো থাকতে চলেছে। যদি কোনো আগে পূর্বে যদি পেটের সমস্যা বা যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা যে সমস্যা বা হাঁপানির সমস্যা, এগুলো যদি হয়ে থাকে, তো সেইগুলো একদমই কিন্তু কেটে যাবে। স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালোই থাকছে। এবার কথা বলবো বন্ধুরা, আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে। তো পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব কিন্তু আমাদের প্রেম সম্পর্ক কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই পঞ্চম অধিপতি এখন আপনাদের নবম ঘরে শনির সাথে কিন্তু এখন কনজাংশনে আছে। তো সেই জন্য শনি আর মঙ্গলের যে একটা কম্বিনেশান, তো আপনার যে পার্টনার আছে, আপনার যে লাভ পার্টনার আছে, তার মধ্যে কিন্তু একটা ডমিনেটিং কিন্তু একটা নেচার কিন্তু বাড়িয়ে দেবে। আপনাদেরকে কন্ট্রোল করতে চাইবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ঠিক ওটা ঠিক, এটা যেটা আমি বলবো সেটা হবে, এই জিনিসটা কিন্তু একটু তার মধ্যে বাড়িয়ে দিতে পারে। আর এটা কিন্তু আপনাদের খুব সমস্যা দিতে পারে। আপনারা কিন্তু কারোর কন্ট্রোল, কেউ আপনাদের কন্ট্রোল করুক, এটা কিন্তু আপনারা একদমই পছন্দ করেন না। তো সেই জন্য আপনাদের যে লাভ পার্টনারের সাথে কিন্তু এই জন্য একটা বৈচারিক যে মতভেদ, এটা কিন্তু হতে পারে। তবে সেইটা হবে 11ই মে পর্যন্ত, 11ই মের আগে পর্যন্ত। তারপরে যখনই মঙ্গল আপনাদের দশমে চলে যাবে, সেই সমস্যাটা কেটে যাবে, সেই সমস্যাটা থাকবে না। তো 11ই মের আগে পর্যন্ত আপনাদের কিন্তু একটু অ্যাডজাস্ট করে আপনাদের যে পার্টনার আছে তার সাথে কিন্তু আপনাদের চলতে হবে। এবার আমি কথা বলবো আপনাদের সন্তানদের ভাগ্য, তাদের এডুকেশান কেমন থাকবে। বন্ধুরা, পঞ্চম ভাব আমাদের সন্তানকেও রিপ্রেজেন্ট করে, তার সাথে আমাদের এডুকেশানকে এবং সন্তানদেরও কিন্তু ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। আর সেই পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল এখন শনির সাথে নবম ঘরে আছে। তো এখানে আপনাদের সন্তানরা কিন্তু খুব দেখতে পাবেন খুব ডিসিপ্লিন হয়ে গেছে। তারা সব জিনিসে খুব অ্যানালাইসিস করছে, খুব ভেবেচিন্তে তারা কথা বলছে, চলছে, ডিসিশান নিচ্ছে। তো এখানে স্টাডির জন্য সন্তানদের ভাগ্যের জন্য কিন্তু খুবই ভালো। তবে তাদের মধ্যে একটু রাগ, একটু অ্যারোগেন্স কিন্তু এটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু তাদের এডুকেশানের জন্য কিন্তু সেটা কিন্তু স্থিতি কিন্তু বর্তমানে এখন খুবই ভালো। এবং 11ই মের পর মঙ্গল যখন দশমে আসবে, তারপরে সিচুয়েশান কিন্তু আরও ভালো হয়ে যাবে। তারা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, সেখানে কিন্তু উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। বা তারা নতুন যদি কোনো চাকরির জায়গায় তারা অ্যাপ্লিকেশান করে, সেখানেও তাদের নতুন চাকরি লাগার সম্ভাবনা, বা পড়াশোনার জন্য কোনো নতুন জায়গায় অ্যাডমিশান নিতে চাইছে, বা নতুন কিছু জিনিস সে ট্রাই করতে চাইছে, সেটা তার জন্য কিন্তু খুবই ভালো সময় কিন্তু 11ই মের পর এটা হতে চলেছে। এবার আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে।
বন্ধুরা 7th হাউস আমাদের স্পাউসকে, আমাদের লাইফ পার্টনারকে, আমাদের দাম্পত্য জীবনকে নির্দেশ করে। আর সেই 7th হাউসের যে অধিপতি শনি এখন আপনাদের 9ম হাউসে, তার থেকে 3 হাউস আগে কিন্তু সে এখন ট্রানজিট করছে। তো বর্তমানে আছে মঙ্গলের সাথে। তো 7th লর্ড চলে গেছে 9th হাউসে, ভাগ্যের ঘরে, আর মীন রাশিতে। তো এখানে কি হচ্ছে, আপনাদের স্পাউসের মধ্যে দেখবেন একটু আধ্যাত্মিকতা বেড়ে গেছে, পূজা পাঠ, একটু স্পিরিচুয়ালিটি, কোনো কথাতে বেশি ইন্টারেস্ট নেওয়া, ধর্ম কর্মের কোনো কাজ করা, এগুলো কিন্তু বেড়ে গেছে। তো এইটা তাকে করতে দিন, এখন সে করবে। আর এটা করলেই আপনাদের সংসারে, আপনাদের কিন্তু বাড়িতে, এটা বাড়ির কিন্তু উন্নতি হবে। তো স্থিতি কিন্তু এখন আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব ভালোই থাকবে পুরো মে মাসটা, কেন এই পুরো বছরটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো থাকবে। আপনাদের স্পাউসের কথা যদি আপনারা একটু মেনে চলেন, দেখবেন আপনাদের কিন্তু গ্রোথ হচ্ছে, আপনাদের কিন্তু উন্নতি হচ্ছে। এবার কথা বলবো বন্ধুরা আপনাদের চাকরি, বিজনেস এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে। বন্ধুরা সবার আগে ভাগ্যের কথা বলি। তো 9th হাউস, 9ম হাউস কিন্তু আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। আর সেই 9ম ঘর কিন্তু এখন আপনাদের মীন রাশি পড়ছে, মানে এখানে মীন রাশির যে অধিপতি বৃহস্পতি, আর বৃহস্পতি বর্তমানে এখন দ্বাদশ ঘরে বসে আছে। তো দ্বাদশ ঘরে যখন জুপিটার ট্রানজিটে আসে তখন কিন্তু খরচা বাড়িয়ে দেয়। তো আপনাদের কিন্তু আননেসেসারি কিন্তু অনেক খরচা কিন্তু আপনাদের বাড়িয়ে দিয়েছে। টাকা পয়সা সেভিংস কিন্তু একদমই হচ্ছে না। আপনাদের কিন্তু এখানে কি করতে হবে, টাকা পয়সাকে সেভিংস করার জন্য, অর্থ যেন টেকে আপনাদের, তার জন্য আপনাদের করতে হবে কি, আপনাদের কোনো স্পিরিচুয়াল জায়গাতে, ধার্মিক জায়গাতে কিছু চ্যারিটি করতে হবে, দান করতে হবে। যেখানে দেখবেন যে আপনাদের জনসাধারণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে, তো সেখানে আপনাদের বুঝে নির্ণয় নিয়ে, সেখানে কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যদি নিয়মিত দান করেন এবং মনের মধ্যে কোনো ইচ্ছা না রেখে যে আমি এটা দান করছি বলে আমার কল্যাণ হবে, তো এরকম ইচ্ছা না রেখে যদি নিঃস্বার্থভাবে দান করেন, দেখবেন জুপিটার এখানে দ্বাদশ ঘরে আপনাদের কিন্তু ভাগ্যের বৃদ্ধি করিয়ে দেবে। যেটা আপনারা পাবেন সেটা আপনারা স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। তাই নিয়মিত চ্যারিটি করুন, কোনো ধার্মিক স্থানে যাওয়ার অভ্যাস করুন, দেখবেন আপনাদের ভাগ্য কিন্তু চমকানো শুরু হয়ে যাবে। এবং বন্ধুরা, যেহেতু শনি এখন 9ম ঘরে আছে, তো এই পুরো বছরটা থাকবে, তো সেই জন্য একটু আপনাদের রিয়ালিটি কিন্তু দেখাবে শনি, যে সোসাইটিতে কিভাবে চলতে হয়, কারো সঙ্গে কতটা আপনি সবার সাথে যে আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে যান। আপনাদের কিন্তু এখানে শনি বলে একটু প্র্যাকটিক্যাল হন। সব ব্যক্তিকে নিজের করে নেওয়া, নিজের ভাবাটা কিন্তু এটা একদমই ঠিক নয়। তো শনি কিন্তু আপনাদের লেসন দেবে, একটু আপনাদের রিয়ালিটি চেক দেবে, তাই একটু তো আপনাদের সমস্যা হবে। আমি ভিডিও শেষে বলবো যে কি উপায় করবেন। যদি এই উপায়গুলো করেন তো আপনাদের ডেফিনেটলি কিন্তু আপনাদের যে বাধাগুলো আসে সেগুলো একদমই কেটে যাবে। এবং বন্ধুরা, 2nd হাউসে কিন্তু আপনাদের কেতু আছে, আর 8th হাউসে আপনাদের রাহু আছে। তো রাহু আর কেতু হচ্ছে চন্দ্রেরই সাউথ নোড আর নর্থ নোড। নর্থ নোড হচ্ছে আপনাদের রাহু, আর সাউথ নোড হচ্ছে আপনাদের কেতু। তো চন্দ্র থেকে কিন্তু রাহু কেতুর উৎপন্ন হয়েছে। তো রাহু আর কেতুকে যদি আপনারা ব্যালেন্স করে চলেন, রাহু কেতুকে নিয়ে কি বন্ধুরা সবাই কিন্তু ভয় দেখায়। সব জ্যোতিষীরা বলে যে রাহু এখানে বসে আছে, তো আপনি খারাপ ফল পাবেন, এই করে দেবে, ওই করে দেবে, তার জন্য এইটা করুন, ওটা করুন। কিন্তু এরকমটা নয়। রাহু কেতুকে কিন্তু সবার আগে আপনাদের বুঝতে হবে। যদি আপনারা রাহু কেতুকে বুঝতে পারেন আর সে কি বলতে চাইছে সেইভাবে যদি আপনারা অ্যাক্ট করা শুরু করেন, তাহলে দেখবেন রাহু আর কেতু আপনাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তো বর্তমানে কেতু আপনাদের 2nd হাউসে আছে, তো সেই জন্য আপনাদের স্পিচের মধ্যে কিন্তু খুব ব্লান্টনেস এটা কিন্তু বাড়িয়ে দেবে। যে কোনো কিছু ভাবছেন না, মাথা গরম হয়ে যাচ্ছে, শুনিয়ে দিচ্ছেন, তার জন্য সম্পর্ক খারাপ হচ্ছে, খুব রেগে যাচ্ছেন, ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছেন, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। তার জন্য আপনাদের স্পিচের ওপর, আপনাদের বাণীর ওপর কিন্তু খুব কটু, খুব কড়া ব্যাপার, একটা হার্শনেস কিন্তু এটা কিন্তু বাড়িয়ে দেবে। কারণ 2nd হাউস হচ্ছে আমাদের স্পিচের ঘর, আমরা কিভাবে কথা বলি সেটা কিন্তু 2nd হাউস থেকে কিন্তু নির্দেশ করা হয়। এবং তার সাথে বন্ধুরা 2nd হাউস হচ্ছে আমাদের ধনসম্পত্তি, অ্যাকুমুলেটেড ওয়েলথের কিন্তু হাউস।
তো সেই জন্য আপনারা যদি কেতুকে এখানে না ব্যালেন্স করতে পারেন তো এখানে কী হবে, তো এখানে কেতু কিন্তু আপনাদের সেই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড প্রবলেমেটিক বানিয়ে দেবে। কেতুকে ব্যালেন্স কিভাবে করবেন, এখানে বন্ধুরা আপনাদের কথাবার্তার উপর কিন্তু আপনাদের কিন্তু একটু পরিবর্তন করতে হবে। কেতু কি ট্রান্সফরমেশনকে বোঝায়, তাই তো কেতু 8th হাউসে উচ্চ নিজেকে ফিল করে। কেতু হচ্ছে এখানে বলতে চাইছে আপনাদের 2nd হাউসে বসে যে অর্থের ভ্যালুকে বুঝুন, এবং তার সাথে আপনাদের যে কথা এই বাণীরও কিন্তু ভ্যালুকে আপনারা বুঝুন। যাকে তাকে মাথা গরম হলো শুনিয়ে দিলেন, এটা কিন্তু করা যাবে না। এবং যেখানে সেখানে আপনাদের যেটা ইচ্ছা গেল শখ গেল কিনে ফেললেন, যাকে তাকে টাকা ধার দিয়ে দিলেন, সেটা কিন্তু করা যাবে না। তো এই বিষয়ে কিন্তু আপনাদের গভীরভাবে চিন্তন করতে হবে, আর সেই জায়গাটা কিন্তু আপনাদের ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে দেখুন কেতু এখানে খুব ভালো ফল দেবে। তো কেতু এখানে 2nd হাউসে এইটাই কিন্তু বোঝাতে চাইছে। আর রাহু এখানে 8th হাউসে কী বলছে, 8th হাউস বন্ধুরা হচ্ছে পাতালকে নির্দেশ করে, অন্ধকার ঘরকে নির্দেশ করে, ডেপথ মাটির নিচে যেসব জিনিসকে 8th হাউস রিপ্রেজেন্ট করে। আর তার সাথে মেন হচ্ছে ট্রান্সফরমেশান। কোনো শর্টকাট এখানে কিন্তু করা যাবে না। যদি আপনারা কোনো লটারি কাটেন, কোনো শর্টকাট কাজের জায়গাতে কোনো শর্টকাট করতে চাইছেন, সেখানে কিন্তু আপনারা কিন্তু ফাঁসবেন, সেখানে কিন্তু প্রবলেম বেশি আপনাদের বেড়ে যাবে। আপনাদের ক্যারেক্টারকে, আপনাদের ব্যক্তিত্বকে কিন্তু এখানে একটু পরিবর্তন করতে হবে। এবং বন্ধুরা 8th হাউস এখানে হচ্ছে আপনাদের স্পাউসের যে ফ্যামিলি, আপনাদের ইনলস, ঠিক আছে, ইনলসের কিন্তু এখানে ইনলসকে কিন্তু বোঝায়। তো সেই জন্য রাহু এখানে যখনই এখানে গোচরের দ্বারা এখন উপস্থিত আছে, তো আপনাদের স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু আপনাদের লাভ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের কিন্তু হঠাৎ করে কিন্তু আপনাদের এখানে ভাগ্যের কিন্তু বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে কোনো জিনিস ঘটনা আপনাদের কিন্তু ঘটতে পারে। এবার সেটা পজিটিভ কি নেগেটিভ হবে, সেটা কিন্তু রাহুর এখানে স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে কীরকম আছে সেটা দেখে কিন্তু সেটা একটা প্রেডিকশান করা যাবে যে হ্যাঁ আপনাদের যে ঘটনাটা হঠাৎ করে যে ঘটবে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ ট্রান্সফরমেশান হবে না নেগেটিভ ট্রান্সফরমেশান হবে। আপনাদের চাকরির জায়গায় এখানে সূর্য আপনাদের 10ম স্থানে এখন কিন্তু আছে উচ্চ রাশিতে, তার উচ্চ রাশিতে। তো এখানে সূর্য যখনই আসে তো তার মধ্যে একটা কি ডাইরেকশনাল স্ট্রেংথ সে প্রাপ্ত করে, কারণ 10ম ঘর হচ্ছে কর্মের ঘর, আর কর্মের ঘরে সূর্য হচ্ছে খুব মজবুত শক্তিশালী হয়ে যায়, এবং তার উচ্চ রাশিতে কিন্তু সূর্য এখন বর্তমানে থাকবে। তো সেই জন্য আপনাদের কেরিয়ারে আপনাদের কিন্তু গভর্নমেন্ট জব লাগার সম্ভাবনা আছে। যদি আপনাদের ওই মে মাসে যদি আপনাদের কোনো রেজাল্ট বেরোনো থাকে তো তাতে আপনাদের সিলেকশন হওয়ার চান্সেস খুব বেশি। এবং তার সাথে কোনো জায়গায় যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন, নতুন জায়গায় আপনারা যদি ইন্টারভিউ দিতে যান, তো সেখানে কিন্তু আপনারা সিলেকশান হওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি। বা আপনারা বর্তমানে নিজের যে প্রফেশনের মধ্যে আছেন, যা কিছু কাজ করছেন, সেখানে কিন্তু আপনারা একটা গ্রোথ দেখতে পাবেন। এবং সোসাইটিতে আপনাদের দেখবেন যে যারা আপনাদেরকে ইগনোর করছিল তারা আপনার সঙ্গে এসে যেঁচে কথা বলছে, আপনাদেরকে মান সম্মান দিচ্ছে, খোঁজ নিচ্ছে। তো এটাই হচ্ছে 10মে সূর্য আপনাদের কিন্তু এই ফল দেবে। এবং সূর্য তারপরে যখন 15 মিনিটের পর 11th হাউসে আসবে, তো বন্ধুদের থেকে লাভ, আপনাদের সমস্ত ইচ্ছার পূরণ হওয়া, কোনো বয়স্ক ব্যক্তিদের থেকে আপনাদের লাভ হওয়া, ভ্রমণ, ট্রাভেল, এগুলো কিন্তু হবে, সেটা 15 মের পর। তো সেই জন্য মে মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফলদায়ী কিন্তু হতে চলেছে। কি উপায় করবেন কিন্তু সবার প্রথমে আপনাদের প্রতি সোমবার শিবের পুজো অবশ্যই করতে হবে, ফুল বেলপাতা দিয়ে আপনাদের শিবের পুজো অবশ্যই করতে হবে। এবং তার সাথে আপনাদের প্রতি বৃহস্পতিবার আপনাদের বিষ্ণু পূজা এবং তার সাথে বিষ্ণু সহস্র নাম কিন্তু আপনাদের করতে হবে। এবং বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে কিন্তু আপনাদের প্রণাম করতে হবে। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, এই মন্ত্রটা আপনাদের জপ করতে হবে। তাহলে দেখবেন কি রেজাল্ট আপনারা পান। আপনাদের জীবনে সমস্ত যে বাধা আসছে, যে প্রবলেম আসছে, সব দেখবেন ধীরে 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 কেটে গেছে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।